নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দিনটি ছিল পদ্মিনী একাদশীর দিন। আর দেখো, সকালবেলায় উঠে আমার কিন্তু বিছানাটাও তোলা হয়নি, কারণ এইদিকে শুরু হয়ে গেছিলো বাইরে ঝড় বৃষ্টি। আর সেই জন্য বিছানা না তুলে একেবারে বাইরে চলে এসেছিলাম। আর বাইরে এসে দেখি পাশের বাড়ির একটা গাছ আমাদের বাড়িতে পুরো ভেঙে চুরে পড়েছিল। এই জন্য কী করবে, আমার কাকা শ্বশুর আর আমার বর দুজন মিলে গাছটাকে ঠিকঠাক করে কাটাকাটি করছিল। তার কারণ একদমই যেহেতু উঠোনের উপরে পড়েছিল, তাই আমি আর কি করব, সেদিনকে আর যেহেতু একাদশী, আমি আর সকালবেলা উঠে আর ঘুমোইনি, আমি একেবারে ফুল তুলতে চলে এসেছিলাম। আর দেখো, আমার কাছে যত রকমের ফুল ছিল সেগুলোকে মোটামুটি কিন্তু তুলে নিয়েছিলাম। এই কটাই হয়েছিল মোটামুটি। আর তারপরে ছিল পাশের বাড়ি আরও গাছের ফুল, তো সেগুলো তো ছিলই। আর তারপরে দেখো ঘরে চলে এলাম, ঘরে এসে একবার বিছানাটা তুলে নিলাম। আর তারপরে যেহেতু একাদশী, ভাবলাম যে একটা শাড়ি পরি, এই জন্য কিন্তু একটা সুন্দর দেখে শাড়িও বার করে নিয়েছিলাম। আর তারপরে আমি কিন্তু চলে এসেছিলাম এই দেখো ঘর মুছতে। আর ঘর মুছে নিয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে আমার শীত করছিলো, যেহেতু অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো আমি কিন্তু একদম একটা ফুল হাতা একদম ব্লাউজ পরে শাড়ি পরে নিয়েছিলাম। আর এদিকে তো স্নান করে নিয়েছিলাম। তো চলো এখন পুজোর ওখানে যাওয়া যাক। এই দেখো চলে এসেছিলাম এখন ঠাকুরের এখানে। এখানে এসে আমি কিন্তু ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর যেহেতু সেদিনকে একাদশী, তাই ভেবেছিলাম আজকে একটু আম দিয়ে পুজো দেবো। আর তার সাথে তো একটা মিষ্টি কিছু দিতেই হয়, তো এই জন্য ঠিক করেছিলাম একটু নকুল দানা দেবো। তো যাই হোক, এটা দিয়ে আমি কিন্তু সেদিনকে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমার ঠাকুরের সিংহাসনটা সাজানোটা ঠিক কেমন হয়েছে তোমরা কিন্তু আমার কমেন্ট করে জানিও। যাই হোক, এদিকে তো আমার পুজো কমপ্লিট। আর এখন চলে এসেছিলাম বাইরে তুলসী তলায় ফুল জল ধূপকাঠি এগুলো দিতে। তো এইগুলো দিয়ে এখন চলে এসেছিলাম ঘরে। আমার যে ঠাকুর আছে, তো সেগুলোকে একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তো আমার তো দিয়ে সাজানো কমপ্লিট। আর এইদিকে দেখো আমার প্রসাদও তোলা কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন ছিল আমার একটু পড়ানো, তো পড়ানো ছিল, তো ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। তার কারণ ওরাও কিন্তু সেদিনকে একাদশী করেছিল আমার সাথে। আর এই দেখো পুরো পড়ানো কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু এদিকে সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে সাথে এদিকে যে মিছরির জলও ভিজিয়ে রেখেছিলাম। তারপর বসে থেকে ভাবলাম কী করবো, তাই এই দেখো একটু জব করে নিলাম। দেখো জব করা শেষ করে ভাবলাম যে বসে থেকে আর কি করব। তো দুপুরে যেটা আমি প্রসাদে দেবো আবার, তো সেটার জোগাড়জান্তি করা শুরু করে দিয়েছিলাম। শসা, তারপর টমেটো, এগুলো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে কিন্তু সেবা দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল বিকেলবেলায় মিছরির জল আর বেদানা দিয়েছিলাম। আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা আবার আমি মিছরির জল আর তার সাথে কিন্তু সাবু, কলা, দুধ, মানে যা যা ছিল, আম, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর এই দেখো সন্ধ্যাবেলার ভোগ লাগানো আমার কিন্তু এখন মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এদিকে না আমার মা, বাবা সকলেই এসেছিলো আমাদের বাড়িতে, জানো তো, সেদিনকে ঘুরতে। আমার মারও যেহেতু একাদশী ছিল, তো আমার মা না আমাদের বাড়িতে এসেছিলো। আর এই দেখো সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে, এখন সমস্ত কিছু নামিয়েও নিয়েছি। তো আমি এই দেখো এখন কিন্তু একটু জব করে নিচ্ছিলাম, কারণ বসে থেকে কী করবো, তো এই জন্য আমি একটু জব করে নিয়েছিলাম। আর তারপর একটু গীতা পড়ে নিয়েছিলাম। আর জানো তো, এই গীতাটা না বাংলাতে অনুবাদ করা আছে। আর আমার না এই গীতাটা পড়তে বেশ ভালো লাগে ইদানিং। আর এই গীতাটার বেশি একটা দামও না, মানে যত সম্ভব 20 কি 25 টাকা এরকম নিয়েছিল, বা তারও কম, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, আমার কাকা শ্বশুর আমাকে এটা এনে দিয়েছিল। তো একটু গীতা পড়ে নিয়েছিলাম। আর সকলকে যেহেতু প্রসাদ দেওয়া হয়ে গিয়েছিলো, আর আমি আমারটুকু রেখে দিয়েছিলাম যে রাতে নেবো একেবারে। তো এই দেখো রাতে একেবারে সাবু দিয়ে প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। আর চলো তাহলে আজকে ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিও নিয়ে, কালকে বালক সেবার ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি, আর তার সাথে রাধে রাধে।